যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে আসতে পারে তুফানের লাগে উড়াধুরা গান। যে গানটার টিজার গতকাল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে, ট্রেন্ডিংয়ের ঝড় তুলে দিয়েছে, ভিউজের ঝড় তুলে দিয়েছে, লাইকস কমেন্ট শেয়ার সব কিছুর ঝড় তুলে দিয়েছে। গোটা গানটা যদি যে কোনো মুহূর্তে ড্রপ করে দেওয়া হয় টিমের তরফ থেকে, সারপ্রাইজটা আমাদের জন্য কেমন হবে বলো তো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এই ভিডিওটার ঠিক আগে একটা ভিডিও চলে এসেছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখো। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে একটি বিশেষ ঘোষণার ভিডিও, সেটা তোমরা অবশ্যই দেখো। যারা এখনো দেখোনি, আমি তোমাদের রিকোয়েস্ট করছি সেই ভিডিওটা দেখার জন্যে। এবারে চলে আসি এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো। বন্ধুরা, গতকাল রায়হান রাফি ভাইয়ার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় যে এই যে লাগে উড়াধুরা গানের টিজারটা নিয়ে যে এত রকমের কথা হচ্ছে, এত রকমের ইত্যাদি ইত্যাদি এত কিছু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে গানটাকে নিয়ে, তো আপনার প্রতিক্রিয়া কি? রায়হান রাফি ভাইয়া বলছেন যে আমি ভাবছি তাই যে আমি এইটুকু টিজ না দিয়ে গোটা গানটা কেন দিয়ে দিলাম না। মানে এটা ওনার বক্তব্য। উনি যে প্রতিক্রিয়া পেয়েছেন, সেই প্রতিক্রিয়া পেয়ে মানে উনি এতটাই হ্যাপি, মানে সামান্য একটা 15 সেকেন্ডের টিজ যে মানুষকে এত দোলা লাগিয়ে দিতে পারে, এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। এবং তারপরে উনি কি বলছেন, তারপরে উনি বলছেন যখন গানটা আমি দেব তখন হুট করে দেব, কিছু না বলে কয়ে দেব। এক্স্যাক্টলি তিনি কি বলছেন আমরা একটু পড়ি। নির্দিষ্ট করে এখনই বলবো না গানটা কখন আসছে, কবে আসছে, তাহলে মজা নষ্ট হয়ে যাবে। হুট করে যে কোনো সময় পুরো গানটা ছেড়ে দেব, দর্শককে চমকে দিতে চাই। পরিচালকের কথা, ছবির সব গানগুলোই ভালো হয়েছে, সব গানের সঙ্গে দর্শক নাচবেন, হাততালি দেবেন। মাই গড, প্রত্যেক কটা এই ছবির গানগুলো দুরন্ত গান হয়েছে, যে প্রত্যেক কটা গানে দর্শকের নাচ পাবে। মানে ওই গানগুলোর মধ্যে ওই ব্যাপারটা আছে, ওই ক্রেজিনেসটা আছে প্রত্যেকটা গানের মধ্যে, যে যে গানগুলো মানে প্রচণ্ড পজিটিভলি ওয়ার্ক করবে তুফান সিনেমার জন্য। তো তোমরা ভাবো, কেউ কিচ্ছু জানি না, ধুম করে হয়তো দেখলে SBF চরকি আলফা ইত্যাদি ইত্যাদির তরফ থেকে মানে আপলোড করে দেওয়া হলো, গানটা আমাদের কাছে চলে এলো, লাগে উড়াধুরা ফুল সং। দেখো বন্ধুরা, আমি এখনও বলছি, আমার এটা মনে হয় 27 তারিখ অথবা 28 তারিখ, অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু, এই দুটো দিন প্রবল একটা সম্ভাবনা আছে এই গোটা গানটা চলে আসার। কেননা আমরা সবাই জানি 28শে মে কি, মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের 25 বছর পূর্তি হচ্ছে। ওটা একটা অত্যন্ত স্পেশাল ডে। তো এই দিনটা যদি তুফান টিম কাজে লাগায়, দুরন্ত একটা কিছু হবে। মানে সেই দিন সাকিবিয়ানরা মেগাস্টার শাকিব খানকে ছাড়া এমনিই তারা থাকে না, মানে কি বলবো, সর্বসময় তাদের চিন্তা ভাবনা মেগাস্টার শাকিব খান, সেই দিনটা আরও স্পেশাল। তাই তুফান টিম যদি এরকম একটা কিছু করে যে 28 তারিখে টুক করে গানটাকে ড্রপ করে দিল, মারাত্মক লেভেলের মানে রেসপন্স জেনারেট করবে। এবং সেটা যদি না হয় আগামীকাল, অর্থাৎ 28শে মের আগের দিন 27শে মে যদি সন্ধ্যের দিকেও দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর আলোচনা হবে, ট্রেন্ডিংয়ে থাকবে, ঝড়ের গতিতে ভিউজ এগোবে, যেমনটা হয়ে থাকে আর কি। তো আমি জানি না এক্স্যাক্টলি মেকার্সরা কী প্ল্যান করে রেখেছে, তবে রায়হান রাফি ভাইয়া যখন বললেন উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট গানটা চলে আসবে, তখন আমাদের প্রত্যেকটা মুহূর্তই সজাগ থাকতে হবে। কারণ গানের টিজ কিন্তু চলে এসেছে, তার মানে গোটা গান কিন্তু রেডি হয়ে বসে আছে, জাস্ট টক করে একটা মাউস পয়েন্টের ক্লিক আর চারিদিকে পাবলিশ হয়ে যাবে। এই হচ্ছে এখন ঘটনাটা। তোমাদের কি মনে হচ্ছে এই গানটা কবে আসতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দিয়ে যেও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। আমাদের এবার ফেসবুকের সদস্য সংখ্যা টার্গেট 1 লক্ষ, আর ইউটিউবের সদস্য সংখ্যা টার্গেট 3 লক্ষ। জানি তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই এগিয়ে যাব। টাটা।